আমাদের শহীদ যারা নিজের জীবনের বিনিময়ে স্বাধীনতা দিয়ে গেছে আমাদেরকে, তাদের প্রতি কিছুটা সম্মান সবসময় রাখি এবং আজকে যেহেতু একটা বিশেষ দিন সেই সূত্রেই আসা। প্রতি বছর চেষ্টা করে আসতে, সবসময় হয়তো ব্যস্ততার জন্য আসা হয় না, তবে সবসময় তাদের জন্য দোয়া থাকে। হ্যাঁ, দেখেন দ্বিতীয় স্বাধীনতা তো হয় না, স্বাধীনতা তো স্বাধীনতা। তবে আমি একটা কথা বলতে চাই, যেহেতু 1971-এর পরে আমরা চেয়েছিলাম যে আমরা সবাই একরকম থাকবো, কারো ক্ষমতা কম বেশি থাকবে না, কিন্তু এটা হয় নাই কিছু কারণে। আমাদের প্রত্যাশা থাকবে যে এখন যে নতুন করে আবার যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এটা যেন আমাদের ভালো মতো তারা কাজ করতে পারে এবং আমাদের যে প্রত্যাশা আছে সবার, এই বাংলার সব মানুষ যাতে একদম সোনার বাংলা, সোনার উজ্জ্বল মতো থাকতে পারে। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালে 16 ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করেছে। আজ লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয় হওয়া আনন্দে, তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধের শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় একদিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ। আজ রাজধানী সহ সারা দেশের সর্বস্তরের জনগণ জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রত্যয়ের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পতাকা ও ফুল হাতে অগণিত মানুষের ঢল নামে সকাল থেকেই। এ সময় শ্রদ্ধা জানাতে আসা লোকজন আনন্দ উল্লাস করে। তোমার নাম কি বাবু? ফারিহা। তুমি আজকে কি দিবস বলো? আজকে বিজয় দিবস। তুমি কোথা থেকে আসছো? আমি হবিগঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আজকে বিজয় দিবস উপলক্ষে তুমি কি জানো বলো? আজকে বিজয় দিবস উপলক্ষে 71-এ আমাদের ভাইয়ের আমাদের জন্য রক্ত দিয়ে আমরা এসেছি বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এই স্মৃতিসৌধে। আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, খুবই সুন্দর একটা দিন। আজকে আমরা স্মৃতিসৌধে এসেছি। এমন একটা বিজয় দিবস যেখানে হচ্ছে আমরা যারা জেনারেশন জি আছি বা জেন জি আছি, যারা 2004, 5, 6, 7 এই সালগুলোতে জন্মেছি, তারা যখন 6 বছর বয়সে ক্লাস 1-এ যাওয়া শুরু করেছে, তখন থেকেই দেখে আসছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, এবং তখন থেকেই আমরা বিভিন্ন দিবসে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন গুণগান লিখে রচনা লিখতাম, যে বিজয় দিবস হোক, স্বাধীনতা দিবস হোক, 7ই মার্চ হোক, সবসময় আমরা লিখে আসতাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন, তিনি রক্ত ঝরিয়েছেন, এসব বিভিন্ন কিছু লিখতে হতো আমাদেরকে। তো এবারই হচ্ছে গিয়ে এমন একটা বিজয় দিবস বা এমন একটা দিবস যেখানে হচ্ছে আমাদেরকে এই ধরনের কিছু লিখতে হচ্ছে না, যার কারণে আজকের এই বিজয় দিবসটা খুবই স্পেশাল এবং হচ্ছে আমার জন্য স্পেশাল, কারণ হচ্ছে আমি বরিশাল থেকে জীবনে প্রথমবারের মতো আসছি স্মৃতিসৌধে। আমি নাসরিন সুলতানা আশা, আমি ঢাকা জজকোর্ট থেকে এসেছি, আমি অ্যাডভোকেট। আসলে আগে আমার ওইভাবে আসা হয়নি, তো আজকে এসেছি, আমার প্রথম হিসাবে অনেক বেশি ভালো লাগছে। আর আগে শুনেছি এমনি এইভাবে আসা হয়নি, গ্রুপ ওয়াইজ আসা হয়নি, ফ্যামিলি সহ এসেছি, তখন অতটা মজার থেকে এখন মনে হচ্ছে বেশি মজাদার এবং আনন্দময় লাগছে। পরিবেশটা খুব সুন্দর, চারিপাশে মানুষ, খুব ভালো লাগছে আর কি।